সুরেশ! বার কয়েক ডাকাডাকির পর বছর 25 এক রোগা পাতলা ছেলে ঘরে ঢুকেছে। কাকে ডাকছিলেন স্যার? তোমাকেই তো ডাকছি। বলুন স্যার। তোমার আক্কেলটা কি বলো তো সুরেশ? টেবিল থেকে রুটিন কোথায় সরিয়ে রেখেছ? আমি তো সুরেশ নই স্যার, আমি দিবাকর। তুমি সুরেশ ছিলে না? কবে থেকে দিবাকর হয়ে গেলে? আমি তো স্যার চিরকালই দিবাকর, সেই জন্মস্থক। ও, স্মৃতিবাবু যেন ঠিক প্রত্যয় হলো না। দিবাকরকে এখনও কেন যেন সুরেশই মনে হচ্ছে তার। দুনিয়া শুদ্ধ লোক তাকে ভুলো বলে বটে, কিন্তু সকাল বিকাল যাকে স্কুলে দেখছে তার নাম ভুলে যাওয়ার মতো বিভুল তো তিনি নন। তবে অবশ্য আর বাদ প্রতিবাদে গেলেন না। ছেলেটা যদি নিজেকে দিবাকর ভাবতে চায় ভাবুক। গলা ঝেড়ে বললেন, তাড়াতাড়ি রুটিন আর চক ডাস্টার দাও, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা এবার ফিকফিক করে হাসছে। ক্লাস কি করবেন স্যার, স্কুল তো ছুটি হয়ে গেছে। কেন? বারে 4টে বেজে গেছে তো। চমকে কবজি উল্টে ঘড়ি দেখলেন স্মৃতিবাবু। হ্যাঁ তাই তো, 4:15। ছুটির ঘন্টা পড়েছিল বলেই কি ছেলেগুলো অমন উল্লাস করতে করতে বেরিয়ে গেল? স্টাফ রুমও কি তাই এত শুনশান? দিবাকর, যাকে কিনা এখনো সুরেশই মনে হচ্ছে, স্মৃতিবাবুর কান এঁটো করে হাসল। আপনিও এবার যান স্যার, স্টাফ রুমে তালা ঝুলাবো। মাথা চুলকোতে চুলকোতে স্মৃতিবাবু বেরিয়ে এলেন ঘর ছেড়ে। বাইরে এসে দেখলেন তিনি আর ওই ছেলেটি ছাড়া স্কুলের কম্পাউন্ডে আর জনমনীষী নেই। একগাল জিভ কেটে লজ্জা মুখে সাইকেলটা নামালেন বারান্দা থেকে। চড়তে গিয়েও থমকেছেন। তিনি ডান দিকের প্যাডেলে পা রেখে চাপেন সাইকেলে, অভ্যেস। সেই মতো একখানা দড়ি জড়ানো থাকে ডান প্যাডেলটায়, কিন্তু কি সর্বনাশ, দড়ি তো নেই। নির্ঘাত কোনো দুষ্ট ছেলে খুলে নিয়েছে দড়িটা। এবার কি করে ডান বা বুঝবেন? আচমকাই একটা হাসি খেলে গেল স্মৃতিবাবুর মুখে। এ তো খুবই সহজ অঙ্ক। বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নি তো বলেই দিলেন তিনি বাঁ হাতে ঘড়ি পরেছেন, তাহলে যে হাতে ঘড়ি নেই সেটাই নিশ্চয়ই ডান হাত, আর সেই হাতের নিচেই তো পাটা রয়েছে, সেটাই নিশ্চয়ই ডান পা। অতএব তিনি যদি এখন সাইকেলের পিছনে গিয়ে সাইকেলের সামনের দিকে মুখ করে দাঁড়ান, তাহলে তার ডান পা সাইকেলের যেদিকে থাকবে, সাইকেলের ডান প্যাডেলও নিশ্চয়ই সেদিকেই পড়বে। জটিল অঙ্কটা সমাধান করে ভারী আহ্লাদিত মুখে সাইকেলের চাপলেন স্মৃতিবাবু। গেট পেরিয়ে চলে এলেন রাস্তায়। নতুন একটি অঙ্ক জেগেছে মাথায় তার। সাইকেলের সামনের চাকায় ব্যাস যদি পিছনের চাকায় ডবল হয়, তাহলে প্রথম চাকাটি যখন বাড়ির গেটে পৌঁছবে